নমস্কার বন্ধু, আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি কৃষ্ণনগর জলঙ্গির নদীর তীরে পৌরসভার কদমতলা নিরঞ্জন ঘাট, অর্থাৎ প্রতিমা নিরঞ্জনের ঘাট কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের শহর, উৎসবের শহর, মা জগদ্ধাত্রীর শহর। আপনারা জানেন এই কৃষ্ণনগরেই রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই জগদ্ধাত্রী পুজো ছড়িয়ে পড়েছে। এই প্রাণের শহর, উৎসবের শহর, জগদ্ধাত্রী পুজোর শহর কৃষ্ণনগর এই কয়দিন ধরে মেতেছিল জগদ্ধাত্রী পুজো নিয়ে, কিন্তু আজ কৃষ্ণনগরের আকাশে বাতাসে বিষাদের ছায়া। গতকাল রাত থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের পর্ব। সারা রাত ধরে নিরঞ্জন পর্ব চলেছে। সকাল পেয়ে দুপুর হতে চলেছে, প্রায় 12টা বাজতে চলল। এখনও দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ কাতারে কাতারে, ঘাটে যেমন রয়েছে তেমন রাস্তার দুই ধার দিয়ে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত বুড়িমা বের হয়নি। বুড়িমাকে নিয়ে যে আবেগ কৃষ্ণনগরের, তারা বুড়িমাকে দর্শন করবার জন্য রাস্তার ধারে এবং ঘাটে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে রয়েছি নিরঞ্জন ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নিরঞ্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে। কোথাও মাকে নামিয়ে মায়ের গহনা খোলার কাজ চলছে। পৌরসভার এবং পুলিশ প্রশাসনের সহায়তায় এখানে সমস্ত কিছু নির্বিঘ্নে সংগঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে। এখানে প্রতিমা নিরঞ্জনের জন্য সব রকমের ব্যবস্থা করে রেখেছে প্রশাসন। এখানে মায়ের বিসর্জন পর্ব চলছে। দেখুন, এখানেও এই বিসর্জন ঘাটেও মানুষ কাতারে কাতারে এসে জড়ো হয়েছে। কিভাবে বিসর্জন হচ্ছে সেটা দেখুন। দেখুন, ঘাটে এই মুহূর্তে দুটি প্রতিমা নামানো হয়েছে বিসর্জনের উদ্দেশ্যে। বিসর্জন দেবার আগে মাকে একবার নাচিয়ে নিয়ে তারপরে বিসর্জনের জন্য প্রস্তুত করছে। সবাই ভক্তি ভরে একবার দেখে নিয়ে প্রণাম জানিয়ে মাকে শেষ বিদায় জানাতে চাইছে। এই প্রাণের শহর, আবেগের শহর কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্রের শহর, যেটা এই 3-4 দিন ধরে উৎসবে মুখর হয়েছিল। আজ সেই কৃষ্ণনগরে আকাশে বাতাসে যেন বিষাদের ছায়া ঘুরে বেড়াচ্ছে। আনন্দ উৎসবের পরেই মায়ের বিদায় বেলায় আজ সকলের মন ভারাক্রান্ত হয়ে পড়েছে। আবার 1টি বছর বাদে মায়ের দেখা পাওয়া যাবে। আপনারা জানেন কৃষ্ণনগরে দুর্গা পুজোও হয়, কালী পুজোও হয়, সব পুজোই হয়, কিন্তু প্রধান উৎসব কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে সারা কৃষ্ণনগরের মানুষ মেতে ওঠে, অপেক্ষায় থাকে সারা বছর কিভাবে এই উৎসব জগদ্ধাত্রী পুজোয় তারা অংশগ্রহণ করবে এবং বিভিন্ন রকমভাবে তারা এগিয়ে যাবে আগামীর পথে। তার আজ শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। গতকাল রাত থেকে যে নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়েছে, প্রথমে
সকালবেলা থেকে শুরু করে ঘট বিসর্জনের পর্ব চলার পর রাত্রেবেলা থেকে শুরু হয়েছে এই প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া। এই প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলছে। ঘট বিসর্জন যেমন সুদৃশ্য শোভাযাত্রা সহ কাতারে কাতারে মানুষ এসে হাজির হয়েছিল, ঠিক একইভাবে প্রতিমা নিরঞ্জনের সময়ও কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মানুষ রাস্তায় বেরিয়ে এসে অংশগ্রহণ করেছে এই নিরঞ্জন প্রক্রিয়ায়। যার আগে মায়ের কাছে কৃষ্ণনগরের মানুষের শেষ কামনা, মা তুমি ভালো থেকো, এই জগৎকে ভালো রেখো, কৃষ্ণনগরবাসীকে ভালো রেখো, আবার আসছে বছর ফিরে এসো।